সরস্বতী পুজোর দিন শহরের বুকে হামলা, প্রশাসনিক ব্যর্থতার প্রতিবাদে উত্তাল কৈলাস শহর। সরস্বতী পুজোর মতো পবিত্র দিনে শহর উত্তরাঞ্চলের সংগঠিত অতর্কিত হামলার ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়ল কৈলাস শহর। প্রশাসনের চরম ব্যর্থতার অভিযোগ তুলে আজ উত্তাল হয়ে ওঠে গোটা শহর। বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে কৈলাস শহর থানায় ডেপুটেশন দিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অভিযোগ, সরস্বতী পুজোর দিন শহরের বুকে একদল দুষ্কৃতী যুবক আচমকায় হামলা চালিয়ে অশান্তির সৃষ্টি করে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। প্রশ্ন উঠছে, উৎসবের দিনে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? কিভাবে প্রকাশ্য দিবালোকে শহরের বুকে এমন হামলা চালানোর সাহস পেল দুষ্কৃতীরা? এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনের সদস্যরা থানা ঘেরাও করে পুলিশের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। ডেপুটেশনের সময় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি সামাল দিয়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে তারা। আপনাদের ডেপুটেশন ছিল? আমরা কৈলাসরবাসী বিগত কিছুদিন ধরে একটা সম্প্রদায় বিভিন্নভাবে হিন্দু ছেলেদের বা হিন্দুদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে। কিছুদিন আগে ওই কলোনিতে এলাকাকে সামনে রেখে একটা হিন্দু ছেলের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। কালকে সরস্বতী পূজার দিন স্কুল কলেজে পূজা হচ্ছে, অনেক পুণ্যার্থী বেরিয়েছে পূজা দেখার জন্য। তারই মধ্যে এখানে এলাকার মানুষের উপরে কিছু দুষ্কৃতী জেহাদি হিন্দুদের উপরে আক্রমণ সংঘটিত করে। অনেকে এটাকে অনেকভাবে রং দিয়েছেন, পলিটিক্যাল ইস্যু বলেছেন, কিন্তু আমাদের কাছে এটা পলিটিক্যাল ইস্যু না। যেহেতু বারবার কৈলাসরে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, বারবার হিন্দুদেরকেই টার্গেট করা হচ্ছে, এর জন্য আমরা আজকে কৈলাসর থানাতে ডেপুটেশন দিয়েছি এবং আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা 24 ঘন্টার মধ্যে যদি কোনো রেজাল্ট আমরা না পাই, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি। আমরা এভাবে যদি বারবার হিন্দুরা আক্রান্ত হয়, তাহলে আমরা কিন্তু এর প্রতিরোধ গড়ে তুলব এবং শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলব। আমরা এখনও চাইছি কৈলাসরে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, সবাই শান্তিতে থাকুক, কিন্তু বারবার হিন্দুদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা এখানে থানাতে ডেপুটেশন দিয়েছি এবং আমরা রাস্তা অবরোধ করেছি। প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন ওনারা 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। আপনারা যে ডেপুটেশনে যে পত্র দিয়েছেন সেটার মধ্যে কি কারোর নাম উল্লেখ রয়েছে? আমরা কারো নাম উল্লেখ করিনি। প্রশাসন থেকে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করেই প্রশাসন যাতে ব্যবস্থা নেয়। এখানে ভিডিও ফুটেজ আছে, এখানে নাম দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেভাবে অস্ত্রের জলখানি ওরা শুরু করেছে, কিছুদিন আগে পাইতুর বাজারেও গাড়ি থেকে দাও বের করেছে, তখন আমরা কিছু বলিনি, কিন্তু দেখা গেছে পলিটিক্যাল ইস্যুরকে সামনে রেখে ওরা হিন্দুদের উপরে আক্রমণ সংগঠিত করছে। আর আমি কিছু নেতৃত্বকে বলবো, তোমরা যে খেলায় নেমেছো তাতে হিন্দুরাই আক্রান্ত হচ্ছে। এমন একটা সময় আসবে যেটা তোমাদের উপরে আসতে পারে। আজকে আমরা কোনোভাবেই এদেরকে বিশ্বাস করি না, কারণ এরা যে স্থানে তাকে ওই স্থানকেই নষ্ট করার চেষ্টা করে। তো কিছুদিন ধরে আমরা এখানে দেখছি এই এসডিএ আমাদের পোস্ট অফিসের সামনে এখানে একটা অফিস করে এখানে জেহাদিদের একটা আড্ডা তৈরি হয়েছে। আমার মনে হয় না এটা এখানে কোনো পলিটিক্যাল কার্যক্রম হয়, নতুবা এখান থেকে কিভাবে দাও লাঠি বললাম এগুলি বের হয়। তো আমরা পুলিশের কাছে আহ্বান রেখেছি অতি দ্রুত যাতে এই অফিসটাকে ধ্বংস করা হয়, এবং আমরা এই দাবি রেখে আমরা আমাদের ডেপুটেশন আমরা এখানে দিয়েছি। বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। উৎসব, ধর্মীয় অনুষ্ঠান কোনোটাই আজ নিরাপদ নয়। শাসক দলের ব্যর্থ শাসন ব্যবস্থার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাস শহর জুড়ে চরম চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।